আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের যে পাঠটি হবে যে শ্লোকটি হবে সেটির নম্বর হলো তত। তাই এটা শুরু করার আগে শ্লোকটির নাম হলো 33 নম্বর শ্লোক সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের গীতা পাঠের। আজকে আমার শ্লোকটির নাম হলো 33। তাই এটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতার সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 33 নম্বর শ্লোক শুরু করি। অর্থচেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপ পাপম বাস্যসি। অর্থ সুতরাং, চেত যদি, তম তুমি, ইমম এই, ধর্মম ধর্ম, সংগ্রামম যুদ্ধ, এ না ন না, করিষ্যসি কর, তত তাহলে, স্বধর্মম তোমার স্বীয় ধর্ম, কীর্তিম কীর্তি, চ এবং, হিত্তা হারিয়ে, পাপম পাপ, আ বাষ্পাসি লাভ করবে। অনুবাদ: কিন্তু তুমি যদি এ ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার শিষ্য ধর্ম এবং কীর্তির থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য: অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি দ্রোণাচার্যকে পর্যন্ত হত্যা করতে পারতেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধবিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার ক্ষাত্রধর্মেরই যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। আজকে আমার গীতা পাঠের সাংখ্যযোগের 33 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।